আমাদের টিম এই মুহূর্তে এসএসসির কাছেই চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছে। আমাদের দাবি এবং বক্তব্য খুব পরিষ্কার যে উপযুক্ত তথ্য, রিপ্লাই সমস্ত কিছু আছে। সিজিআই যে কাউন্টার প্রশ্নগুলো করছেন, জানতে চাইছেন, সেটা ওএমআর বেসিসে হোক বা অন্য যে কোনো বেসিসে, যে কেন মিরর ইমেজ রাখা হয়নি, কেন স্ক্যান কপি রাখা হয়নি, প্রত্যেকটারই উত্তর আছে, আমাদের কাছেই আছে। এসএসসি তো জানবেই, কিন্তু উপযুক্ত প্রস্তুতির অভাবে তারা দিতে পারছে না। কারণটা কি দেখুন, এসএসসিকে বলা হচ্ছে যে আপনারা কেন স্ক্যান ইমেজ রাখেননি, মিরর ইমেজ রাখেননি। এসএসসির গেজেট রুলসে এরম কোনো নিয়ম নেই যেখানে স্ক্যান কপি প্রিজার্ভ রাখার কথা বলা আছে। 1 বছর অবধি শুধুমাত্র ওএমআর রাখার কথা আছে অরিজিনাল। তো সমস্ত কিছু দেওয়া, আমরা প্রত্যেকটা প্রসেস কমপ্লিট করে গেজেট অনুযায়ী তবে এখানে চাকরি করছি। প্রসেসে কোনো রকম গাফিলতি নেই, কোনো রকম গণ্ডগোল নেই। যে গণ্ডগোলগুলো ধরা পড়েছে, যারা টেন্টেড হিসাবে চিহ্নিত হয়েছে তাদেরকে বাদ দিয়ে বাকিরা তো আনটেন্টেড, অভিযোগই নেই। তাহলে সেগ্রিগেশন এক প্রকার তো করেই দেওয়া আছে। যেখানে লিডিং ইনভেস্টিগেশন এজেন্সি সিবিআই তারা রিপোর্ট দিয়েছে, বাক কমিটি রিপোর্ট দিয়েছে, এসএসসি নিজে একটা সাবমিশন দিয়ে 1212 জনের লিস্ট জানিয়েছে। তাহলে এই সমস্ত কিছু একত্রিত করে যারা অভিযুক্ত, সেটা যদি সিজিআই মনে করেন যে হ্যাঁ এটা প্রমাণিত এবং সঠিক, তাহলে তাদেরকে বাদ দিয়ে বাকি যারা আনটেন্টেড, অভিযোগহীন, তাদেরকে রেখে দেওয়া হোক। এটাই তো নিয়ম, এটাই হওয়া উচিত, আর কি করণীয়।